আমার সমস্যা কি জানো? বলুন তো শুনি। সাথে দু চারটা চেলা চামুন্ডি নিয়ে ঘুরে তুমি নিজেকে বিশাল কিছু ভাবো। চাচা, আরে ওইসব বাদ দেন তো। আমি কিন্তু আপনার ভালো চাই, আপনার ভালোর জন্যই আসছি। আমার ভালো নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই নিশান। আছে আছে চাচা, কারণ আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন চাচা, ওই সিদ্ধান্তটা না আমার ভালো লাগে না। নিশান, আমার কোন সিদ্ধান্ত তোমার ভালো লাগবে কি লাগবে না সেই হিসাব কি আমার তোমাকে দিতে হবে? চাচা, আপনি কোটি কোটি টাকার মালিক একজন ব্যবসায়ীকে রেখা সামান্য একজন গাড়ির ড্রাইভারের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? চাচা, আপনার বুদ্ধি নিয়ে না আমার যথেষ্ট চিন্তা হয়। আমার মেয়ের জীবন নিয়ে না ভেবে তুমি তোমার নিজের জীবন সামলাও। যাক চাচা, আমি আপনার সাথে আরেকটা কথা বলতে আসছি। আপনি যে জমিটা নিয়ে ওকে নোটিশ পাঠাইছেন, ওই জমিটা কিন্তু আপনাকে ফেরত দিব না। কেন নিশান? জমিটা কি তোমার বাবার? না, আমার বাপের না, আমার দাদার না, আমার না, বাট ওই জমিটা কিন্তু আমার দখল। কান খুলে শুনে রাখো, দখল আর মালিকানা এক জিনিস না। চাচা, ওই আদালতে কি হবে না হবে জানি না, বাট এই পুরা শহরে এই নিশান চৌধুরীর কথা ছাড়া অনেক কিছু হয় না চাচা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই। আমি নিশান চৌধুরী যেটা চাই ওটা নিয়ে ছাড়ি। নিশান চৌধুরী, এই শহরে অনেকেই নিজেকে রাজা ভাবে, কিন্তু রাজা হওয়ার স্বপ্ন দেখা, রাজত্ব ধরে রাখা এক জিনিস না। চাচা, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন না চ্যালেঞ্জ জানাচ্ছেন? ক্লিয়ার করেন তো। হুমকি দিচ্ছি না, চ্যালেঞ্জও দিচ্ছি না। তো আমি শুধু তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, আমি এখনো হাজি করিম, মাইন্ড ইট। এই এই কোথায় যাচ্ছে? বস বিজি আছেন। এই হাজি গরিবের চামচা, এখানে কি করস? হ্যাঁ, মাস্তানি করতে আসছস? তুই কি হাজি গরিবের জমি ফেরত দিতে চাইছস? ওই জমি আমার, পেপারস আমার, পাওয়ার আমার। তোর ওই জমি আমি ফেরত দেবো না। তুই আমার একটা ভালো ফিরতে পারবি না। নিশান, তোর নিশানা খুব দুর্বল। তোর শুধু একটা কথা বলা দরকার ছিল। কি? হ্যাঁ বলার দরকার ছিল তোর। তুই যদি আজকে হ্যাঁ বলতি, আজকের দিনটা তোর জন্য খুব একটা খারাপ হইতো না। এই, আর না বললে? না বলার একটা দাম আছে, আর সেই দাম দেওয়ার ক্ষমতা তোর নাই। তুই কি আমার হুমকি দিতেছস?
ঈশান, হ্যালো কে? আমার পরিচয় জানার সময় তোর এখনো হয়নি। আজকে তোর গাড়ি ব্লাস্ট করলাম, দরকার পড়লে কালকে তোর বাড়ি পুরাইয়া সারখার করে দিব। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে ওই জমির দলিল হাজি করিমের কাছে পৌঁছায় দিবি। আর যদি না দিই? ঈশান, তুই শুধু আমার খুমাটা দেখছস, কিন্তু সে যে কি করতে পারে তোর এখনো কোনো আইডিয়া নেই। 1 ঘন্টার মধ্যে যদি হাজি করিম তার জমির দলিল পয়সা না পায়, কালকে সূর্য ওঠার আগে তোর বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যায়। Your time starts now.